সুখের সংবাদে ইসলামী দলের ভেতরে ৬টা বড় বড় দল অলরেডি তারা এক হওয়ার ঘোষণা কালকে দিয়ে দিয়েছে। তারা সবাই বলছে দেশে এবার ইসলামের বাক্স হবে একটা, যে যে দল করেন করেন। এই যে লক্ষ্মীপুরে কমলনগর ওখানে যে থানা আছে, ওখানে চরমনায় পীর সাহেবের একজন মুরিদ, ওনাকে ঘোষণা দিয়েছে। উনি আজকে দেখলাম মাইকে ঘোষণা দিচ্ছে, আমার দল যদি আমাকে বলে হ্যাঁ দলীয় প্রতীক পাওয়া গেছে দাঁড়াবো, যদি বলে না এখানে জামাত ইসলামের কাউকে দেওয়া হয়েছে, দল মত আর দেখা দেখি নিয়ে ইসলামের বাক্স হবে একটা, সবাই মিলে ভোট দেব জামাত ইসলামকে। এই সুখের সংবাদটা সারা দেশে এখন ছড়িয়ে যাচ্ছে, আমরাও আশার সঞ্চার পাচ্ছি। কারণ এবার আমরা এমন জায়গায় পৌঁছাতে চাই যেখানে পৌঁছালে ভালো কাজের আদেশ দেওয়া যায়, অনুরোধ না। আমরা কি ভালো কাজের আদেশ দেব না অনুরোধ করব? আনিল মুনকার, নাহা মানে কি? না না, নাহা মানে শুধু নিষেধ না, নাহা মানে বাধা তৈরি করা, ব্যারিকেড দেওয়া, প্রাচীর তৈরি করা। এই যে নদীতে মনে করেন স্রোত চলছে, আমি যদি বাকের সাহেবকে নিয়ে যেতে বলে ফু দেন, পানি বন্ধ হয়ে যাবে। বাকের সাহেব আমির হামজানা কাবার ইমাম এসে ফু দিলে জীবনও বন্ধ হবে না। ওটা বন্ধ হওয়ার জন্য ওখানে প্রাচীর দেওয়া লাগবে, ব্যারিকেড দেওয়া লাগবে। আল্লাহ বলেন অন্যায় কাজগুলোতে শুধু সোমন্তর সো বললে হয় না, ওটা বাধার প্রাচীর তৈরি করা লাগে। আর এবার তৈরি হবে ইনশাআল্লাহ। কিসের চাঁদাবাজি? এরকম 500 গোনা চলছে বাংলাদেশে, সব বাধার প্রাচীর দিয়ে আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ। আল হাফিজুন আলী হুদুদিল্লাহ, তারা আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণ করে চলে, বিশেষ করে তাদের চরিত্রকে। এই দেশে সবচাইতে সৎ চরিত্রবান এবং যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ ইসলামী ছাত্র শিবিরের ভাইরা আর জামাত ইসলামের ভাইরা, এটা সারা দেশে এখন পরীক্ষিত এবং সুনামের সাথে এই কাজ তারা করে চলছে। সুতরাং যে 7টা গুণ আল্লাহ দিলেন সবগুলোই পাওয়া যায় যাদের, আমি তাদের নাম না বলে আপনার মতো গাঁজাখোর, বাবাখোর, ডালখোরের নাম বলবো। আপনি রাত 9টার পরে তো বাড়ি যেতে পারেন না। আমি নিজে বিশ্ববিদ্যালয়ে দেখেছি, জাহাঙ্গীরনগরে যখন ছিলাম, ওরা লাল পানি খেয়ে ঘুমায়, সকালবেলা আবার মদ দিয়ে কুলি করে, আমি নিজে দেখেছি। অধিকাংশ হল রুম থেকে বড় বড় অস্ত্র বের হয়, আর বাকি যা বের হয় ওটার নাম বলা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছিল, ওই সময় আমি সাংবাদিকতায় চান্স পেয়েছিলাম, ওই জন্য ওখানে ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে কোরআনে চান্স পেয়ে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলে আসি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে মাস্টার্সের, আর শিক্ষককে ছাত্র যে স্যান্ডেল খুলে পিটাচ্ছে, বাংলায় বলছে তোরে মেরেই ফেলবো। স্যার বলছে বাবা তুই আমার ছেড়ে দে, আমি আর ক্লাস নেব না। না, তোরে বলেছিলাম ওই সিট দিতে। আমি এই চোখে এইটাও দেখেছি, আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এরকম কেবল 5-7 দিন মাদ্রাসায় ভর্তি হয়েছে, এখনো মনে হয় ভালো করে কথাও বলতে পারে না, অথচ উস্তাদ ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। ছাত্র তো এইটাও ওইটা মাস্টার্স করে জানোয়ার হয়ে গেছে অলরেডি, আর এইটা কেবল আলিফ বা তাসা শুরু করে মানুষের মতো মানুষ হচ্ছে। চরিত্রবান হওয়ার জন্য কোরআনে কারীমের শিক্ষা দরকার, হাদিসের শিক্ষা দরকার। আর এই সীমারেখাগুলো আপনি জানবেন, মেনে চলবেন। অবাশশিরিল মুমিনিন, হে নবী এই মুমিনদেরকে আপনি সুসংবাদ দান করেন। মাগুরাবাসী, এই জন্য আমরা এমন কোন কাজে আঞ্জাম না দেই যে আমি চলে গেলাম কিন্তু আমরা ছাত্র সংগঠন বসে নেই, ওরা চাঁদাবাজি চালাচ্ছে, ওরা মানুষ খুন করা চালিয়ে যাচ্ছে, ওরা এমন এমন মিথ্যা কথা বলে যে এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। কয়েকদিন আগে এক ছাত্র নেতা, তাও কেন্দ্রীয়, উনি বক্তব্য দিতে গিয়ে বলে ফেললেন ইসলামী ছাত্র শিবির 71 সালে রগ কেটেছে। আর 71 সালে ওরা তো জন্মই হয়নি, ও তো 77 সালে জন্ম। তা আমার জন্ম 77 সালে, আমি 71 সালে রগ কাটলাম কি করে? একজনের উপরে আন্দাজে মিথ্যা কিছু চাপিয়ে দিতে গেলে ভুল ভাল বের হয়ে যায়। তামাম দুনিয়া এখন বলছে যে ওই ছেলেটা মিথ্যাবাদী, ওর আন্ডারে যত ছেলে আছে ওইটাই শিখবে। এই কথা বললেন না কেন? আপনি এত বড় মিথ্যা কথা, এত মিথ্যা তথ্য আপনি ছড়াতে পারেন, আপনি দায়িত্বশীল জায়গায় বসে দায়িত্বপূর্ণ কথা বলবেন। নয়তো আপনি এখনই যদি মরে যান, আপনার একটা মিথ্যা কথার কারণে কত মানুষ আপনার কথা শুনেছে,
ওরা তো অনেকেই মনে করবে না, হতেও পারে। যারা জানে না যে শিবির 1977 সালে প্রতিষ্ঠিত, তারা তো মনে করবে না ওই 71 সালে মনে হয় রক কেটেছে মায়ের পেটের ভেতরে থাকতে। ও মায়ের পেটে তো আসে নাই, না মায়ের পেটে তো এসেছে। 77 সালে তাদের জন্ম। 71 সালে যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন ওই সময়, প্রতিষ্ঠাতা শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, উনি নাই? সম্মানিত ভাইরা, আমরা এমন কোন কাজ না করি যে আমি চলে গেলাম কিন্তু আমার গোনা বসে নেই, ও চলতে আছে। আমি কবরে আসি ঠিক, কিন্তু আমার এই বোঝাগুলো বাড়তেছে। আগে ছিল হয়তো 10 মণ, এখন হয়ে যাচ্ছে 10,000 মণ। কিয়ামত আসতে আসতে হয়ে যাবে 10 লক্ষ মণ। তখন ফেরেশতারা বলবে আলা সামা ইয়াজিরুন, কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। আজ হয়তো মানুষ আপনাকে দেখলে চেয়ার ছেড়ে দেয়, সম্মান করে সালাম দেয়। ফেরেশতারা যখন এই কথা আপনাকে দেখিয়ে বলবে, দেখেন কত নিকৃষ্ট বোঝা বহন করে নিয়ে যাচ্ছে, কেমন লাগবে বলেন তো ওই জায়গায়? আল্লাহ আমাদের বাঁচান, জোরে বলেন আমিন। এজন্য নেকির মূল্য আমরা এখন টের পাচ্ছি না, চোখ বন্ধ হলে আমরা টের পাবো। আল্লাহ আমাদেরকে এখনই এই কামাই করার জায়গায় নেকি কামাই করার তৌফিক দিন, বলেন আমিন। সূরা তাওবা থেকে মাত্র একটা আয়াতের অংশ বিশেষ পড়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আসেন তাফসীর আকারে কিছু কথা শুনি, নাকি বাড়ি চলে যাবেন? তাফসীর মাহফিল লেখা না এখানে? হ্যাঁ, তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছে। সূরা তাওবা 129টা আয়াত আছে। আমরা 111 নম্বর আয়াতের মাত্র 4 ভাগের 1 ভাগ পড়েছি। রব্বুল আলামিন বলেন, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আওফা দিয়েছেন আল্লাহ। কে আছে এমন? পূর্ণকারী, অধিক পূর্ণকারী। ইসমে তাফসীল, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহর তুলনায় অঙ্গীকার পূরণকারী হিসাবে আর কে আছে দুনিয়ায়? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্য কথা বলা, আল্লাহর চাইতে সত্য ভাষণ দেওয়া মানুষ দুনিয়াতে আছে? আল্লাহ পাক বলেন, আমি নিজে বলছি আমার চাইতে ওয়াদা পূরণকারীও কেউ নেই। সুতরাং এই যে আগে আয়াতের ভেতরে যে ওয়াদা করলে জান আর মাল আম্মাকে দেবে, আমি তোমাদের জান্নাত দিয়ে দেব। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। এই পৃথিবীতে যেই লোকটা এভাবে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছে, বেচা কিনা করেছে, ক্রয় বিক্রয় করেছে, সওদা করেছে আল্লাহর সাথে, সে যেন ফাস্তাবশিরু, বাশির না দিয়ে কতগুলো অক্ষর আল্লাহ বেশি করলেন। আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী কোন শব্দে যদি অক্ষর বেশি হয় তার গুরুত্ব বেড়ে যায়। আল্লাহ বাশির না দিয়ে ফাস্তাবশিরু, অনেকগুলো অক্ষর বেশি আছে। আল্লাহ বলেন তারা যেন সুসংবাদ গ্রহণ করে, খুশি হয়। কি করতে খুশি হবে? বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। ওরা যে সওদা করেছে, বেচা কিনা করেছে, এই কারণে তারা যেন খুশি হয়। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এইটাই হচ্ছে সবচাইতে মহান সফলতা। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন আমরা একটু ব্যাখ্যা করি। এই বাংলাদেশেরটা আমরা আছি যেহেতু এই দেশে, এই দেশেরটাই বলছি। এই দেশে আমরা যারা আল্লাহর জন্য জান আর মাল শক্তি দিয়ে দিয়েছি, এই মানুষগুলো আমরা এমন ব্যবসায় লেগেছি যেই ব্যবসায় তিজারাতাল লান তাবুর, কোনদিন আমাদের ব্যবসায় লস নেই। আমাদের ব্যবসায় লস নেই। আমরা যদি মরেও যাই লাভ, বেঁচে থাকলেও লাভ। মরে গেলে জান্নাতি, বেঁচে থাকলে যতদিন আছে, যেহেতু জানমাল আমার আর নেই, আমি আল্লাহকে দিয়েছি। এই আল্লাহর দেওয়া যেটা এখন আছে এটা আমার কাছে আমানত। এই আমানতটা আমি সঠিক কাজে ব্যবহার করার মাধ্যমে আমার জান্নাতের নিয়ামত আরো বাড়াতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কিছু গুণ অর্জন করা লাগবে বলে আল্লাহ এখানে 7টা গুণের কথা দিয়েছেন। আর আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি, রাগ করলেও শোনেন, এটা রেকর্ড হচ্ছে, আপনি না শুনলেও আমার কোনো অসুবিধা নেই। তামাম দুনিয়া শুনছে।
তামাম পৃথিবীর মানুষকে বলছি, যদি আল্লাহর সাথে এই বেচা কিনা করে, এই সওদা করে লাভবান হয়ে যদি সুসংবাদ পেতে চান, আনন্দ করতে চান, বাংলাদেশে যাদের ছেলে আছে ইসলামী ছাত্র শিবিরে দিয়ে দেবেন, মেয়ে আছে ইসলামী ছাত্রী সংস্থায় দিয়ে দেবেন। এখানে যে 7টা গুণের কথা পাবেন, এগুলো সব তাদের ভেতরে আমি নিজে পেয়েছি। এই জন্য আপনাকে আমি আহ্বান জানাচ্ছি। 1 নম্বরে আত্মাইবুন, তারা তাওবাকারী। ওরা সব বিরাদের সব বিদারিতে রাতের বেলা গভীর রজনীতে রাত 1:30 2টার সময় যে কান্না কাটি আমি নিজে দেখেছি, বাংলাদেশে কোন ছাত্র সংগঠন এইটা আমি পাইনি। এই জন্য আপনারা গ্যারান্টি দেই, আপনার ছেলেটাকে আপনি দেন, মেয়েটাকে দেন, ওরা এই নিয়মটা শিখাবে, তাকে তাওবাকারী বানাবে। আর অন্যান্য দলেও তওবা আছে, কিন্তু তওবা আছে কি ও সাতা নিজেই বোঝে না। তওবা কি? খালি আস্তাগফিরুল্লাহ পড়লে তওবা হয় না। তওবা করতে হলে 2টা শর্ত মানা লাগে, আর একটা সময় মেনটেন করা লাগে, আর এটা ইসলামী ছাত্র শিবির মানে। এবার আপনি সূরা জুমারের 54 নম্বর আয়াতে যান, পাবেন এই তথ্যটা। রব্বুল আলামিন বলেন, কেউ যদি তাওবা করতে চায়, জীবনের অপরাধগুলো ক্ষমা করে নিতে চায়, কি করা লাগবে জানো? ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। 1 নম্বরে আপনাকে ফিরে আসা লাগবে আল্লাহর দিকে। 2 নম্বর, আল্লাহর বিধান এখন যেখানে যেটা পাবেন আত্মসমর্পণ করে দেবেন, মাথা নত করে দেবেন, স্যালেন্ডার করে ফেলবেন। এই 2টা শর্ত শুনতে যত সহজ মনে হচ্ছে, এই 2টা শর্ত মানা অত সহজ না। আমি আল্লাহর দিকে ফিরে যদি আসি, আমার তাকে আর সুখ থাকবে না। কি? আমি যে আল্লাহর দিকে ফিরে এসেছি, আমার কাছে ঘোষ থাকবে, আমার বউ ব্যাপারটাই চলতে পারবে, আমি সিনেমা দেখতে পারবো? বলেন। তাহলে শব্দটা শুনতে কি ছিল? আনিবু ইলা রাব্বিকুম, যে আল্লাহর দিকে ফিরে আসে। শুনতে তো সহজে হয়ে গেল, বলেও ফেললাম সহজে, কিন্তু বাস্তব জীবনে এটা মেনে নেওয়া কত কঠিন আপনি বলেন। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়াসলিমু, এটা আরো কঠিন। আল্লাহর বিধান যেখানে যেটা পাবে ও সঙ্গে সঙ্গে মাথা নত করে দেবে। এটা যে কত বড় কঠিন কাজ, যারা এর সমস্যায় সম্মুখীন হয়নি সে বুঝবে না। আল্লাহর বিধান যখন যেটা সামনে আসবে না, আমার নিজের আর কিছু নেই, কারণ আমি কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন পড়ে ফেলেছি। এখন আমার আর নিজের মন মতো কিছু করার কায়দা নেই। এই যে আমার নিজেরটা ধরেন, হ্যাঁ অনেকে মনে করতে পারেন আপনি, মানুষ ট্রাই করার জন্য প্রথমে মেম্বারে দাঁড়ায়, এরপরে চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে ভাইস চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে উপজেলা চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে মেয়রে দাঁড়ায়, এরপরে এমপি দাঁড়ায়। আপনি তো কিছুই কোনোদিন দাঁড়ালেন না, একবারে আপনার এই এমপিতে দাঁড় করিয়ে দিয়েছে। এটা দাঁড় করিয়ে আমার জন্য ভালো হয়নি, আমার দুনিয়ার হিসাবে আমার আরো লস হয়েছে। কারণ বাংলাদেশের জামাত ইসলামের আমির যিনি, উনি অলরেডি ঘোষণা দিয়েছে, এই দেশ এই দল থেকে কেউ যদি এমপি হতে পারে 5 বছরে তার 1টা টাকাও বাড়বে না। অন্য দল কোন দল আছে বাংলাদেশে, সেই দলের লোক এই ঘোষণা দিতে পারে যে আমার দল থেকে কেউ এমপি যদি হয় 5 বছরে তার 1টা টাকাও বাড়বে না, আরো কমবে? বলেন, কোন দল যদি এই ঘোষণা দিতে পারে, আমি ছেড়ে দেবো এখনই। আমার তো মনে হয় অন্য কোন দল তো দিতেই পারবে না। যদি দেয়, ওই দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। বলবো ছাতা করে আমি করবো কি? আর আমার লস হয়েছে এই কারণে বলছি, 5 বছরে যদি আল্লাহ আমারে পাস করায়ও 1টা টাকাও তো বাড়বে না, আরো যা আছে কমবে। এই 5 বছর আমি বাইরে থাকলে আমার কত বাড়তো বলেন তো দুনিয়া হিসাবে। এরপর আমি আকিস গ্রুপের খতিব, কত কিছু পেতাম, সব আমার হাত ছাড়া হয়ে যা আল্লাহ দিয়েছিল, আমার বাবার যা ছিল ছাতা আরো চলে যাবে। এ লাইনে আমার কি হইল? আমি তো জীবনে কোনোদিন মেম্বারে দাঁড়াবো কল্পনাও করি নাই, স্বপ্নেও দেখি নাই। হঠাৎ করে চাপিয়ে দিলে দায়িত্ব। কারণ আমি কুলিন্না সলাতি ওয়া নুসুকি যেই দিন পড়েছি অক্টোবরের 13 তারিখে 24 সালে, ওই দিন থেকে আমার আর মন বলে কিছু নেই, যা বলে তাই। যদি ওটা জায়েজ হয়,
ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মেনে নিলাম। এটা যদি নেতার ক্ষেত্রে হয় বলেন তো আল্লাহর ক্ষেত্রে আরো কত কঠিন। এই জন্য যারা তাওবাকারী হবে ওই মানুষগুলোর দ্বিতীয় শর্ত এইটা, ওরা যখন আসবে ওরা আল্লাহর কথা শুনলে আত্মসমর্পণ করে দেবে। কখন করবে? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন তাকে আর সাহায্য করা হবে না। মাগুরাবাসী আমাদের সাহায্য করা হবে না একটা সময়, ওই সময়ের নাম মরণের সময়। কিয়ামত মনে পাচ্ছেন আপনি? মরণের সময়, মরণের সময় আপনাকে আর সাহায্য করা হবে না। সুতরাং এই সময় আসার আগে আপনাকে এই দুইটা শর্ত মানা লাগবে। আর মরণ তো আসবে 41 সালে। কখন? বাড়ি যাওয়ার পরে। বসে আছেন, দাঁড়াবেন, সে গ্যারান্টি আছে? সুতরাং এক্ষুনি চলে আসতে পারে। তাহলে তাওবা করা লাগবে কি 2 বছর পর না এখনই? এক্ষুনি। এই তাওবাটা আমি পেয়েছি এদের ভেতরে। সুতরাং আমরা যদি সফল হতে চাই, মহা সফলতা অর্জন করতে চাই দুনিয়া আর আখিরাত মিলে, 1 নম্বরে আমাদের গুণ তৈরি করা লাগবে, আমরা যেন তাওবাকারী হই। তাওবা করতে হলে কয়েকটা শর্ত মানা লাগে। 1 নম্বরে আপনাকে অপরাধের স্বীকৃতি দেওয়া লাগবে। 2 নম্বরে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। 3 নম্বরে জীবনে আর এই কাজ আমি কোনোদিন করব না এরকম দৃঢ় সিদ্ধান্ত নেওয়া লাগবে। আল্লাহ বলেন 2 নম্বরে আত-তাইবুন আল-আবিদুন, তারা ইবাদতকারী হবে। ইবাদত বলতে শুধু নামাজ রোজা না, এই পৃথিবীতে যত রকমের কাজ আমি করি সবই আমার ইবাদত। আমি যে টয়লেটে যাই এইটাও ইবাদত। এদিকে তাকান, আমি বাম পা দিয়ে প্রবেশ করে বললাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। 4-5 মিনিট 8-10 মিনিট আমি টয়লেটে কাটালাম। ওখান থেকে বের হলাম, ডান পা দিয়ে বললাম গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া ফানি। এই 8-10 মিনিটে আমি যা করেছি পুরাটাই ইবাদত। বলেন বলেন, আপনি কি কি চিন্তা করেন এখান থেকে যে টয়লেটের মতো এরকম একটা নিকৃষ্ট কাজে 8-10 মিনিট খরচ করে যদি পুরাটা ইবাদত হয়, তাহলে আমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি যা করব ইবাদত হবে না কেন? আমি যদি স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলি ওইটাও আমার ইবাদত। নবীজি বলেন আমার কাছে 3টা জিনিস সবচাইতে বেশি প্রিয় ছিল। 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে আমার নিজের স্ত্রী। ইমরাতি একালি টান আছে, আমার নিজের স্ত্রী আমার কাছে খুব ভালো লাগে। আমাদের কাছেও সুগন্ধি ভালো লাগে, কিন্তু অনেকের কাছে দেখি দুর্গন্ধ ভালো লাগে। ওই যে বিড়ি খায় যারা, আপনি কি মনে করেন সুগন্ধ? কি গন্ধ, ওর পাশে দাঁড়ানো যায় না যারা বিড়ি খায়। আমার মনে হয় বিড়ি যারা খায় ওদের জামা নাড়া দিলে গন্ধ বের হয়। এখানে বিড়ি খান কারা? হাত তোলেন তো। একজন এই এলাকার দোকানঘাট চলে, একজন আছে। যাক, আপনি ছেড়ে দিন ভাই, ও বদ অভ্যাস ওইটা। আর বেশি চাপ দিয়ে তো বলতেও পারছি না, কারণ আকিস গ্রুপ আল্লাহর ওলিরাই তো এটা বানায়। বহুবার বলেছি স্যারকে যে স্যার এটা বাদ দিয়ে খাবার তৈরি করেন যেন মানুষের স্বাস্থ্যের পক্ষে ভালো হয়। ওনারা ওটা অলরেডি বিক্রি করে দিয়েছে, কিন্তু প্রসেসিং যেটা ওটাতে 1 দিন 2 দিন ওনার বাবারা করে আসতেছে। আর আকিস তো উঠেছে এই আল্লাহর ওলি দিয়ে। নামাজ নবীজির কাছে ভালো লাগতো, আমাদের কাছেও নামাজ ভালো লাগে, সেজদা ভালো লাগে, কিন্তু যেখানে সেখানে সেজদা দেওয়া যাবে না। কত মানুষ মাজারে কবরে বাবার পায়ে সেজদা দেয়। নবীজি বলেন আমার কাছে আমার স্ত্রী ভালো লাগতো, আমার নিজের স্ত্রী। আমাদের কাছেও স্ত্রী ভালো লাগে, তবে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। না মানে না না বললে হবে আপনি। এখানে বহু মানুষ আছে নিজের বর কথা শুনতে তিতা লাগে আর অন্যের বর কথা শুনতে মিঠা লাগে। অথচ নবীজি বলেন আমার নিজের স্ত্রীর সাথে আমি হাসি মুখে কথা বলি, তার হাত চেপে ধরলে যতগুলো ছোটখাটো গোনা ছিল সব হাতের মাঝখান দিয়ে ঝরে যায়। তাহলে স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলাও একটা ইবাদত। এই ছোটখাটো বিষয়গুলো বললে খুব খুশি হয়, ঠিক আছে বলেন, টয়লেটের কথা বলেন, স্ত্রীর কথা বলেন,
এই বিষয়গুলো যদি আপনার কাছে ইবাদত মনে হয়, বলেন তো রাষ্ট্র চালানো এটা বিশ্ব নবী 10 বছর একাধারে চালিয়েছিলেন কোরআন দিয়ে, ওইটা ইবাদত হবে না কেন? এই জন্য আমার একটা ইসলামী কলি ছিল না, গজলের শেষের দিকে বলেছিলাম, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। এই সুন্নতের কথা বললে আজ চাঁপাইনবাবগঞ্জের যে স্বামী স্ত্রী 2 জন আছে মুফাসসিরে কোরআন, ওনারা ফতোয়া দিচ্ছে যে এটা রাজনীতি, কোরআন দিয়ে মানুষ কেন রাজনীতি করবে? বিশ্বনবী নিজে রাজনীতি করে রাষ্ট্রনায়ক হয়েছিলেন নাকি উড়ে এসে জুড়ে বসেছেন? সুতরাং ওনার কাজ যা ছিল ওইগুলো যদি আপনি সুন্নাত মনে করেন, খাবারের পরে মিষ্টি খাওয়া, মেসাক করা, 10 বছর রাষ্ট্র চালিয়েছে কোরআন দিয়ে, এইটাও সুন্নত মনে করা লাগবে। এটা যারা রাজনীতি মনে করে উল্টাপাল্টা কথা বলে চলে যেতে চান, এ জাতি এখন কিন্তু সব বুঝে ফেলেছে যে আপনি ধান্দাবাজ। বলেন বলেন, ইসলামী ছাত্র শিবির বলেন, জামাত ইসলামী বাংলাদেশ বলেন, ইসলামী ছাত্রী সংস্থা, ইবাদত তারা এইভাবে শেখায়, টয়লেট থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা ইবাদত শুধু আল্লাহর হুকুম থাকা লাগবে, রাসূলুল্লাহর তরিকা থাকা লাগবে। এরপরে দিয়েছে হামিদুনা, তারা প্রশংসাকারী হয়, তাদের মুখে এত বেশি প্রশংসা শুনবেন আল্লাহর। এই যে কথা বলা হয় তারা রগ কাটে, কে বলেছে আপনাকে? আমি নিজে তো মিশেছি তাদের সাথে, কোনোদিন তো পাইনি যে রগ কেটে দিয়েছে। এই মাগুরাতে যদি জিজ্ঞাসা করা হয় যে রগ কেটেছে আপনি কোথাও দেখেছেন, বলেন না শুনেছি। কোথায়? কুষ্টিয়ায়। কুষ্টিয়ায় যে বলা হয় কোথায় রগ কেটেছে, বলে কুষ্টিয়ায় না, ওই ঝিনাইদহ। ঝিনাইদহ জিজ্ঞাসা করবো না ঝিনাইদহ না খুলনায়। এই 54 কি 77 সাল থেকে শুরু করে আইসে 25 সাল পর্যন্ত এই সোনার উপরে চলছে। আজ পর্যন্ত কোন শিবিরের ভাই যে রগ কেটে দিয়েছে আমি অন্তত দেখিনি, আমিও শুনেছি। কথা বলেন না কেন? অন্য দলের লোক রগ না কল্লা কেটে দেয়, আমি দেখেছি। কি কল্লা কেটে দেয় দেখেননি? এই যে বিশ্বজিৎদার নাম যেভাবে কোপাচ্ছিল, মনে আছে যে মরা গরু মরে গেছে কোপাচ্ছে, অথচ জিন্দা মানুষ। ছেলেটা বারবার বলছিল যে ভাই আমি শিবির করি না, যদি বিশ্বাস না হয় আমার জিনিসপত্র দেখে। আমি হিন্দু মানুষ, আমি মুসলমানই না, কিসের শিবির? তারপরও মানে না। এই যে শাস্তি এখন পাচ্ছে যাবজ্জীবন জেল, আগে ফাঁসির আসামি ছিল, এখন যাবজ্জীবন, তার মানে 30 বছর জেল খাটা লাগবে। ওর মা আর বাবা সেদিন আফসোস করে আমারে বলছিল, কি করলো ছেলেটা, আপনি একটু চেষ্টা করেন তো। আমি চেষ্টা করে আমি মার খাবো? ছাত্র লীগের লোক, আর তারপরও বিশ্বজিৎ হত্যা মামলার আসামি, ওর ফাঁসি থেকে যাবজ্জীবন। 30 বছর যদি জেল হয়, অন্তত 22 বছর তো খাটাই লাগবে। কি করলো সে? 25 বছর বয়সে মনে করেন জেলে গেছে, আরো যদি 30 বছর জেল খাটা লাগে, 30 আর 25 কত হয়? তো বের হয়ে কি করবে? ওর মা বাবাকেও মনে হয় আর পাবে না, ওর মা বাবা মুরব্বী হয়ে গেছে। এরকম ভুল কাজ যেন কেউ না করে। আন্দাজে একজনের উপরে দোষ দেবেন না। এরা যা প্রশংসা করে এদের সাথে মিশে দেখেন, কথা বলতে গেলে হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সব সময় শুকরিয়া মুখে লেগে আছে। আল্লাহ বলেন হামিদুনা, তারা প্রশংসাকারী হবে, আর সাইহুনা, তারা রোজা রাখে। আমি বড় বড় দায়িত্বশীল মানুষের সাথে মিশে দেখেছি তারা সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন রমজানের রোজা, মুহররমের রোজা, জিলহজের রোজা রাখতে আছে। অধিকাংশ সময় জেলখানায় দেখতাম রোজা আছে। মাওলানা রফিকুল ইসলাম খান 3 বছর আল্লাহর এই বান্দা আমার সাথে ছিল। মাঝে মাঝে কি ভাই বলে রোজা আছে। ওই কারাগারে নিয়ে যেত একসাথে, আমাদেরকে কোর্টে নিয়ে যেত, তখন একসাথে যাওয়ার সময় নাস্তা দিত, খাবেন না? না, রোজা আছে। ওর ভেতরে কি ভালো খাবার আনন্দ করে দেয় যে খান সেহেরি রোজা রাখেন? ওই পান্তা ভাত ঝাল দিয়ে, মরিচ দিয়ে, এই উল্টা পাল্টা জিনিস দিয়ে খেয়ে তারা রোজা আছে।
কিন্তু মানুষগুলোর শরীর স্বাস্থ্য আল্লাহর এই প্রশংসার কারণে, রোজা রাখার দ্বারা আল্লাহ 3 বছর পরে বের করে দিয়েছে, এখনো সুস্থ মানুষ। আমি নাই খেতে পারতাম না, এই জন্য আমার শরীর চলছে না। সাইহুন আর রাকিউন আর সাজিদুন, এই দুইটা শব্দ দিয়ে আল্লাহ নামাজ বুঝিয়েছেন। রুকু আর সেজদা, তারা নামাজ আদায়কারী, রুকুকারী, সেজদাকারী। আলামিরুনা বিল মারুফ, তারা ভালো কাজে আদেশকারী। নাহুনা আনিল মুনকার, তারা অন্যায় কাজে নিষেধ করে। ও ভাই, আপনি রাগ করলেও আমি এই কথাটা বলে যাই, বাংলাদেশে 54 বছরে ভালো কাজের আদেশ হয়নি, ভালো কাজের অনুরোধ হয়েছে। কারণ আদেশ করতে হলে আদেশের জায়গায় থাকা লাগে। 54 বছরে ইসলাম আজও আদেশের জায়গায় যায়। বলেন বলেন, এবার একটু সম্ভাবনা দেখা দিচ্ছে, তারপরও ফতোয়াবাজি। কিন্তু সুখের সংবাদে ইসলামী দলের ভেতরে 6টা বড় বড় দল অলরেডি তারা এক হওয়ার ঘোষণা কালকে দিয়ে দিয়েছে। তারা সবাই বলছে দেশে এবার ইসলামের বাক্স হবে একটা, যে যে দল করেন করেন। এই যে লক্ষ্মীপুরে কমলনগর, ওখানে যে থানা আছে, ওখানে চরমনায় পীর সাহেবের একজন মুরিদ, ওনাকে ঘোষণা দিয়েছে। উনি আজকে দেখলাম মাইকে ঘোষণা দিচ্ছে, আমার দল যদি আমাকে বলে হ্যাঁ দলীয় প্রতীক পাওয়া গেছে দাঁড়াবো, যদি বলে না এখানে জামাত ইসলামের কাউকে দেওয়া হয়েছে, দল মত আর দেখা দেখি নেই, ইসলামের বাক্স হবে একটা, সবাই মিলে ভোট দেব জামাত ইসলামকে। এই সুখের সংবাদটা সারা দেশে এখন ছড়িয়ে যাচ্ছে, আমরাও আশার সঞ্চার পাচ্ছি। কারণ এবার আমরা এমন জায়গায় পৌঁছাতে চাই যেখানে পৌঁছালে ভালো কাজের আদেশ দেওয়া যায়, অনুরোধ না। আমরা কি ভালো কাজের আদেশ দেব না অনুরোধ করব? নাহুনা আনিল মুনকার, নাহা মানে কি? না না, নাহা মানে শুধু নিষেধ না, নাহা মানে বাধা তৈরি করা, ব্যারিকেড দেওয়া, প্রাচীর তৈরি করা। এই যে নদীতে মনে করেন স্রোত চলছে, আমি যদি বাকের সাহেবকে নিয়ে যেতে বলে ফু দেন, পানি বন্ধ হয়ে যাবে। বাকের সাহেব আমির হামজানা কাবার ইমাম এসে ফু দিলে জীবনও বন্ধ হবে না। ওটা বন্ধ হওয়ার জন্য ওখানে প্রাচীর দেওয়া লাগবে, ব্যারিকেড দেওয়া লাগবে। আল্লাহ বলেন অন্যায় কাজগুলোতে শুধু সোমন্তর সো বললে হয় না, ওটা বাধার প্রাচীর তৈরি করা লাগে। আর এবার তৈরি হবে ইনশাআল্লাহ। কিসের চাঁদাবাজি? এরকম 500 গোনা চলছে বাংলাদেশে, সব বাধার প্রাচীর দিয়ে আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ। আল হাফিজুন আলী হুদুদিল্লাহ, তারা আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণ করে চলে, বিশেষ করে তাদের চরিত্রকে। এই দেশে সবচাইতে সৎ চরিত্রবান এবং যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ ইসলামী ছাত্র শিবিরের ভাইরা আর জামাত ইসলামের ভাইরা। এটা সারা দেশে এখন পরীক্ষিত এবং সুনামের সাথে এই কাজ তারা করে চলছে। সুতরাং যে 7টা গুণ আল্লাহ দিলেন সবগুলোই পাওয়া যায় যাদের, আমি তাদের নাম না বলে আপনার মতো গাঁজাখোর, বাবাখোর, ডালখোরের নাম বলবো। আপনি রাত 9টার পরে তো বাড়ি যেতে পারেন না। আমি নিজে বিশ্ববিদ্যালয়ে দেখেছি, জাহাঙ্গীরনগরে যখন ছিলাম, ওরা লাল পানি খেয়ে ঘুমায়, সকালবেলা আবার মদ দিয়ে কুলি করে, আমি নিজে দেখেছি। অধিকাংশ হল রুম থেকে বড় বড় অস্ত্র বের হয়, আর বাকি যা বের হয় ওটার নাম বলা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছিল, ওই সময় আমি সাংবাদিকতায় চান্স পেয়েছিলাম, ওই জন্য ওখানে ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে কোরআনে চান্স পেয়ে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলে আসি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে মাস্টার্সের, আর শিক্ষককে ছাত্র যে স্যান্ডেল খুলে পিটাচ্ছে, বাংলায় বলছে তোরে মেরেই ফেলবো। স্যার বলছে বাবা তুই আমার ছেড়ে দে, আমি আর ক্লাস নেব না, তোরে বলেছিলাম ওই সিট দিতে। আমি এই চোখে এইটাও দেখেছি, আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এরকম কেবল 5-7 দিন মাদ্রাসায় ভর্তি হয়েছে, এখনো মনে হয় ভালো করে কথাও বলতে পারে না, অথচ উস্তাদ ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। ছাত্র তো এইটাও ওইটা মাস্টার্স করে জানোয়ার হয়ে গেছে অলরেডি, আর এইটা কেবল আলিফ বা তাসা শুরু করে মানুষের মতো মানুষ হচ্ছে। চরিত্রবান হওয়ার জন্য কোরআনে কারীমের শিক্ষা দরকার, হাদিসের শিক্ষা দরকার। আর এই সীমারেখাগুলো আপনি জানবেন, মেনে চলবেন। অবাশশিরিল মুমিনিন, হে নবী এই মুমিনদেরকে আপনি সুসংবাদ দান করেন। এই সুসংবাদ আপনাদেরকে শুনি আমি আজকের মতো শেষ করছি। আমার লিখিত যে বইগুলো আমি নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা আছে, শিক্ষিত মানুষরা নিয়েন, সৃষ্টি নিয়ে লেখা, ওইটা ওই গাড়িতে পাওয়া যায়। আল্লাহুম্মা আমিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার কুদরতের নজর দেখো, মাগুরা জেলার মোহাম্মদপুর থানার দিকে হাজার হাজার বান্দা বান্দি আমরা চাতক পাখির মতো বসে আছি। কোরআনে কারীম থেকে তোমার সুসংবাদমূলক কিছু কথা শুনেছি। আল্লাহ এই সুসংবাদগুলো তুমি আমাদের জীবনে কার্যকর করে দাও, এই গুণগুলো দুনিয়ায় অর্জন করার তৌফিক দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, আল্লাহ এই জবাইর ভাই সহ যত মানুষ লেগে আছে এর সাথে তাদেরকে ক্ষমা করে দাও। একটা মাদ্রাসা বানিয়েছে তোমার নবীর শিক্ষা, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, যত প্রয়োজন আছে আল্লাহ তুমি মিটিয়ে দাও। কিয়ামত পর্যন্ত এই দিনের মার কাজটা তুমি কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে তুমি আয়েশার মতো, খাদিজার মতো বানিয়ে দাও রব্বুল আলামিন। মাহফিলের সম্মানিত সভাপতি